তারেক রহমান এই বৈঠক হোক এটা চায় নাই, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি। তারেক রহমানকে অনেকভাবে রিকোয়েস্ট করে তাকে রাজি করানো হয়েছে। আপনারা জানেন যে লন্ডনে একটা বিশেষ বৈঠক হতে যাচ্ছে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মাঝে। এই বৈঠকটা নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে এরই মধ্যে। এখানে সরকারের ভেতরে একটা পক্ষ আছে যেই পক্ষটা দুই দিকে খেলার চেষ্টা করে। এর মধ্যে সবচাইতে বড় কালসাপ হচ্ছে আসিফ নজরুল এবং মনির হায়দার। মনির হায়দার হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় ধরনের একটা মানে ভদ্র বাটপার যাদেরকে বলে, এই বাটপারির যদি পিএইচডি বা পোস্ট ডক্টরেট যদি করা লাগে তার কাছ থেকে করতে হবে। এত সুন্দর এত ভদ্র নম্রভাবে আপনারা বুঝতেই পারবেন না আপনারা কি বললো। ধরেন আপনারা আমার সম্পর্কে সে একজনের কাছে বাজে কথা বলবে না, ইলিয়াস ছেলেটা কিন্তু ভালো, হ্যাঁ ছেলেটা ভালো, কিন্তু সমস্যা হচ্ছে ও মাঝে মধ্যে বিভিন্ন মেয়ে মানুষ নিয়ে তারপরে মদ খায়, মেয়েদের সাথে যখন মিলে তখন একটু মদ খায়, হ্যাঁ কিন্তু ছেলে কিন্তু ভালো। কখনো ধরেন আমার কাছে যদি আমি যাকে পছন্দ করি না আমার কাছে জিজ্ঞেস করবেন, আমি ডাইরেক্ট বলে দিই, যা বলা তাকে বলে তারে দিয়ে হবে না। বিশাল গভীর জলের এক মাছ। এরা সব শেষ যখন কিনা সিটি কর্পোরেশনের এই যে গ্যাঞ্জাম হইল, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, ইশরাক এই ধরনের ছেলে না যে সে, আপনি আপনারা আজ পর্যন্ত দেখেন না ইশরাকের এই চরিত্র যে জোর করে যায় তালা ভাঙবে, জোর করে যায় নিজেই শপথ নিয়ে তারপরে মেয়র হয়ে যাবে। এই চরিত্র ইশরাকের আপনি জীবনে কোনোদিন দেখেন নাই, এবার দেখেছেন। কেন দেখেছেন? এর পেছনে অনেক কারণ আছে। আমি সবকিছু আপনাদের সামনে মানে বলছিও না, ওইটা নিয়ে ভিডিও করছিও না, যেহেতু আমি এটা ওই আলোচনায় যাচ্ছি না। বাট এই বৈঠকটা হয়েছে উপদেষ্টা পরিষদের। ডক্টর ইউনূস নিজে চান নাই, মানে কেন চান নাই সেটা আবার মানে ইশরাককে পছন্দ করে না, বিএনপির কাউকে বসতে, এই জন্য না, এটা অনেক কারণ আছে, এটার মানে লিগ্যাল অনেক ব্যাপার স্যাপার আছেন। তো এগুলো মিলায় উনি চান নাই যে ওই নির্বাচনটাকে কেন্দ্র করে তারপরে এই কোর্টের রায় অনুযায়ী ও বসুক।